অবাক লাগে, বড় অবাক। আল্লাহ নবীর জামানায় যে কাফেরগুলো ছিল, খুব ভালো করে বুঝবেন কথাটা, নবীর জামানায় যে কাফেরগুলো ছিল যারা নবীকে জানে মারতে চাইতো, যারা নবীর খাবারে বিষ মিশিয়েছিল, যারা আল্লাহ নবীকে জাদু পর্যন্ত করেছিল, যারা নবীর দাঁত পর্যন্ত শহীদ করেছিল, যারা নবীর আপন চাচার বুক চিরে কলিজাটাও বের করে চিবিয়ে খেয়েছিল, যারা আল্লাহ নবীকে মক্কা ছাড়তে, কাবা ছাড়তে, বাইতুল্লাহ ছাড়তে বাধ্য করেছিল, যারা সেজদায় গেলেও পিঠের উপর উটের ভুঁড়ি চাপিয়ে দিত, নামাজে দাঁড়ালেও গলায় চাদর পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করার চেষ্টা করত, এমনকি যারা ইসলামের প্রথম শহীদ বানিয়েছিল, আরে একজন বৃদ্ধা নারীকে আল্লাহ নবীর সঙ্গে কেন হয়েছে, সাহাবী কেন হয়েছে, এটাই ছিল তার অপরাধ। এজন্য সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে আবু জাহাল নিজের হাতে বর্ষা মেরে জানেই মেরে ফেলেছে। এত এত জুলুম করার পর, নির্যাতন করার পর, এমনকি দেশ ছেড়ে যাওয়ার পরও একদিনের জন্য শান্তিতে থাকতে দেয় নাই। 9.5 বছরে 27টা যুদ্ধ নবীর নিজের করা লেগেছে, আর 47টা ময়দানে বাহিনী পাঠাতে হয়েছে। 9.5 বছরে দিনই আর কয়টা? 9.5 বছরে যদি 27 যুদ্ধ একার করা লাগে, 9.5 বছরে 27 যুদ্ধ একার করা লাগে, আর 47টা যদি বাহিনী পাঠানো লাগে, অবস্থা বোঝেন যে 2 মাসের কম সময়ে এক একটা রণাঙ্গন কায়েম হয়েছে। এত 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 কষ্ট, জুলুম, নির্যাতন করার পরও তারা যে ব্লেমগুলো দেয় নাই নবীকে, নবীর চরিত্র নিয়ে যে বাজে বক্তব্যগুলো দেওয়ার সাহসও করে নাই, কল্পনায় আসে নাই। এই জামানা 2 পয়সা নাস্তিক বেঈমান, এই জামানা 2 পয়সার উগ্র হিন্দুত্ববাদীরা ওই কথাগুলো টেনে আল্লাহর নবীর শানে গুস্তাখি করছে। আল্লাহ নবী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করেছেন, এটা নিয়ে তৎকালীন মক্কার যুগ দূরের কথা, তার কয়েকশো বছরের মধ্যে দেখান পারলে আমাকে কেউ কটূক্তি করেছে কিনা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ স্বাধীনতা দিয়েছিলেন, 11টা বিয়ে তিনি করেছেন, দেখান কোনো বাপের বেটা ওই জামানায় এটা নিয়ে আপত্তি করেছিল কিনা। আল্লাহ নবী ইসলাম কায়েম করেছেন, খেলাফত কায়েম করেছেন, জিহাদ করেছেন, দেখান ওই জামানার কাফের মুশরিকরা লড়াই করেছে ভিন্ন কথা, কিন্তু জিহাদের কারণে নবীর জঙ্গি, ইসলামের জঙ্গিবাদের ধর্ম, ইসলামকে টেররিজম, সন্ত্রাসবাদ জীবনে বলেছে কিনা। লেকিন এই জামানা এসে দেখবেন এই সমস্ত বিষয় নিয়েও, আরে যেই সুরে আবু জাহাল কথা বলে নাই, যেই সুরে আবু লাহাব কথা বলে নাই, যেই সুরে আবু সুফিয়ান ইসলাম গ্রহণের আগে কথা বলে নাই, ওই সুরে তারা কথা বলছে। তাহলে এদেরকে যদি আবু জাহালের চাইতেও নিকৃষ্ট কীট বলি, এতে খারাপ লাগার কি আছে? এমন এমন কাজ করছে, মানে ওদের জীবনে সফলতাই যেন আল্লাহ নবীরে গালি দিতে পারবে। আরে নবী কি করেছে তোর? আল্লাহ নবী 1500 বছর আগে দুনিয়া থেকে চলেই গেলেন, তাহলে তোর কি ক্ষতিটা করেছে যে তোর এখন আল্লাহ নবীকে নিয়ে গালিগালাজ করতে হবে? পৃথিবীর মধ্যে যারা বাক স্বাধীনতায় বিশ্বাসী, বাক স্বাধীনতা বুঝেন, যে কথা স্বাধীনতা আছে, যার যা মনে চায় বলতে পারবে। ধরেন আমেরিকায় বাক স্বাধীনতা আছে, লোকে বলে, ইউরোপ আমেরিকা বহু জায়গায় আছে, লোকে বলে, ভালো কথা। ওই জাতীয় দেশেও কিছু নীতিমালা আছে যে মুখের স্বাধীনতা আছে বলেই যা মনে চায় তা বলবা, এটাকেও মেনে নেবে না। একটা নারীকে নিয়ে কথা বলে দেখুক না, এমনকি নারী কি পোশাক পরবে আর পরবে না, যেই কথাগুলো হুজুররা নিয়মিত আজ মাহফিলে বলে, এই কথাগুলো ওদের দেশে গিয়ে বলুক না, দেখবেন তার বিরুদ্ধে মামলা ঠুকে দিয়েছে। কেন? যে নারীর স্বাধীনতায় হস্তক্ষেপ করেছে, সে বাক স্বাধীনতার নামে নারী জাতিকে অপমান করেছে। এমন আইনও আছে কোনো কোনো দেশে, মেয়ের বয়স যদি 18 ক্রস করে, ওই মেয়ে যদি বয়ফ্রেন্ডের সঙ্গে শুয়ে থাকে, বাপ পারবে না তার স্বাধীনতায় বাধা দিতে। যদি দেয়, মেয়ে সেই বাপের নামে মামলা দিলে ওই মামলায় বাপরে জেলের ভাত খাওয়া লাগবে। তাহলে দুনিয়ায় যেখানে দেখা যাচ্ছে ওদের মানুষের বানানো আইন, মানুষের বানানো বিধান, মানুষের বানানো আদর্শ, মানুষের বানানো মূল্যবোধ, এটা নিয়ে কথা বললে কেউ সহ্য করে না। সংবিধান নিয়ে কথা বলুক, দেখবেন তার রাষ্ট্রদ্রোহী মামলা ঠিকই দিয়ে দিয়েছে। এমনকি তার দেশের শত্রু যারা, এদের পক্ষে কথা বলুক, আমেরিকায় বসে আফগানিস্তানের পক্ষে বলুক, আমেরিকায় বসে মাজলুম উম্মার পক্ষে বলুক, আমেরিকায় বসে জিহাদের পক্ষে কথা বলুক, দেখেন তার সঙ্গে কি আচরণ করে। তখন আর বাক স্বাধীনতার কথা মনে থাকবে না। কিন্তু এই বাংলাদেশের 2 পয়সার নাস্তিকরা, এরা কিনা বাক স্বাধীনতার নামে নবীকে গালি দেওয়ার অধিকার চায়। নাউযুবিল্লাহ। এই নতুন করে স্বাধীন হওয়া বাংলাদেশেও এই কথা পর্যন্ত এক শয়তান দাবি করেছে যে আসলেই বাংলাদেশ স্বাধীন হয়েছে কিনা বোঝা যাবে কিভাবে জানো? বোঝা যাবে যদি দেখো এখন নবীকে গালি দিলে কেউ আর কিছু বলে না, তাহলে বুঝবা দেশ স্বাধীন হয়েছে। আর যদি বাধা আসে, বুঝবা এখনো দেশের মধ্যে পরাধীনতা চলছে।
অথচ এই কথাটা যে বলছে ওর মায়েরা যদি কেউ গালি দেয় সহ্য করবে না, ওর নেতা নেত্রীকে যদি কেউ গালি দেয় সহ্য করবে না, তার মানে ওর কাছে নবীর ইজ্জতটাই সবচাইতে সস্তা হয়ে গেছে। আর দেশের ইজ্জত, মায়ের ইজ্জত, দলের ইজ্জত, নেতার ইজ্জত দামি হয়েছে। অথচ আল্লাহ নবীর চাইতে বেশি দামি পৃথিবীর কিছুই হতে পারে না। এমনকি আসমানের ফেরেশতা পর্যন্ত, আরে কিসের ফেরেশতা, আরশ কুরসি লৌহ কলম পর্যন্ত আমার রাসূলের চাইতে বেশি দামি না। আল্লাহ, একমাত্র আল্লাহ, তারপরেই সবচাইতে যিনি দামি তার নামই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এখন যদি তোমার মুখের স্বাধীনতার দাবি হয়, সে আল্লাহর নবীর শানে বেয়াদবি করা। কথা স্পষ্ট যে তোমার মুখে যদি লাগাম না থাকাই স্বাধীনতার দাবি হয়, তাহলে মুসলমানের হাতে লাগাম থাকবে কোন দুঃখে? আরে তোর মুখে স্বাধীনতার নামে যদি আল্লাহর নবীর নামে গালি ছুটতে পারে, তোর মতো ইবলিসকে মুসলমান স্বাধীনতার নামে, হাতের স্বাধীনতার নামে জাহান্নামে চৌরাস্তায় পৌঁছে দিয়ে আসতে পারবে। ওরাও খুব ভালো করে জানে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন মুমিনদের আবেগ, মুমিনদের ঈমান, মুমিনদের ভালোবাসা, মুমিনদের শক্তির মূল উৎস। উৎস যদি নষ্ট করে দেওয়া যায়, বাকি সব এমনি নষ্ট হবে। গাছের শিকড় যদি কাটা হয়, শিকড় যদি কাটা হয়, উপরে যতই পানি ঢালা হোক ওই গাছ মরবেই মরবে। আরে ট্যাপের পানি যদি বন্ধ করে দেওয়া হয়, তাহলে নিচে যতগুলো বালতি এনে সিরিয়ালে লাগিয়ে রাখো, কি হবে? পানি তো ভরবে না। ভরবে কিভাবে? ট্যাপের পানির উৎসই তো বন্ধ করে দিয়েছে। তো ওরা চায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেই মুসলমানদেরকে দূরে সরিয়ে দিতে। ওরা এমন একটা প্রজন্ম দেখতে চায় যাদের সঙ্গে নবীরা গালি দিলেও তারা উত্তেজিত হবে না, তারা কিচ্ছু বলবে না। বিশ্বাস করেন, যেদিন ওরা মুসলমানদেরকে এই সূরাতে দেখতে পাবে, কোনো যুদ্ধ লাগবে না, কোনো লড়াই লাগবে না। ওরা বলবে এমনি এরা কুকুরের জাতিতে, গোলামের জাতিতে পরিণত হয়েছে। এখন ভাত রান্না হয়েছে কিনা বোঝার জন্য সব টেপা লাগে না, সব খাওয়া লাগে না। যে কোনো একটা দুইটা টিপ দিলেই কিন্তু বোঝা যায় হাড়ির চালের কি অবস্থা, এটা কি রান্না সম্পন্ন হয়েছে নাকি বাকি আছে। তো ইসলামের সব কিছু নিয়ে কথা বলা লাগে না, মাঝে মধ্যে নবীরে নিয়ে বলে বলে খোঁচা মেরে দেখে মুসলমান কি জেগে আছে না ঘুমিয়ে গেছে, মুসলমান কি আগের মতো আছে, সিংহের জাতি আছে না শিয়াল আর বেড়ালের জাতিতে পরিণত হয়েছে।